লক্ষ্মীবারে উৎসবের রং রামনগরে। লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়ে আবির খেলায় আনন্দে মাতলেন মহিলারা। নিজস্ব সংবাদদাতা রামনগর থেকে। লক্ষ্মীবার যেন সত্যিই লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে নেমে এলো রামনগর বিধানসভা জুড়ে। রাজ্য সরকারের জনমুখী প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারের অর্থ হাতে পেয়ে খুশির জোয়ারে বইল এলাকার মহিলার মধ্যে। সকাল থেকেই ব্যাংক ও গ্রাহক পরিষেবা কেন্দ্রগুলিতে ছিল উপভোক্তাদের ভিড়। অ্যাকাউন্টে টাকা ঢোকার খবর মিলতেই শুরু হয় আনন্দ উদযাপন। রামনগরের বিভিন্ন গ্রামে দেখা গেল এক অনন্য ছবি। মহিলারা দল বেঁধে আবির খেলছেন, নাচছেন, গাইছেন, যেন ছোট্ট এক বসন্ত উৎসব। কারো হাতে লাল আবির, কারো মুখে হাসির ঝলক, সব মিলিয়ে এক আবেগঘন মুহূর্ত। উপভোক্তাদের কথা, এই আর্থিক সহায়তা তাদের সংসারে স্বস্তি এনে দিচ্ছে। কেউ এই টাকা দিয়ে বাজারের খরচ মেটাবেন, কেউ সন্তানের পড়াশোনার জন্য জমাবেন। এক মহিলা জানান, এই সাহায্যটা আমাদের ভরসা দেয়। নিজের হাতে কিছু টাকা থাকলে আত্মবিশ্বাসও বাড়ে। গ্রাম বাংলার মহিলাদের আর্থিক নিরাপত্তা ও স্বনির্ভরতার পথেই প্রকল্প যে বড় ভূমিকা নিচ্ছে, এই দিনের ছবি তার প্রমাণ। লক্ষ্মীবার তাই শুধু ধর্মীয় দিন নয়, মহিলাদের কাছে হয়ে উঠল স্বস্তি, সম্মান ও স্বনির্ভরতার দিন। উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রান্তিক অর্থনৈতিকভাবে বিস্তারের লক্ষ্যে সারা 11 সাল থেকে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই যেভাবে তিনি মানুষের উন্নয়নের পাশাপাশি নারীদেরকে প্রথম সারিতে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে তার যে ভূমিকা, সেটা আপনার রূপশ্রী, কন্যাশ্রী থেকে আজকে লক্ষ্মী ভাণ্ডার, ঘরে ঘরে পৌঁছে গেছে লক্ষ্মীর ভাণ্ডার। সারা বাংলার যে নারীরা তারা সামনের সারিতে এসে আজকের সামনের সারিতে থেকে তারা নেতৃত্ব দিচ্ছে। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একটি প্রধান কাজ। আমাদের মাটি মানুষ সরকারের দিদি, আমাদের মহিলার কথা একমাত্র যিনি ভেবে থাকেন আমাদের দিদি মমতা ব্যানার্জি। আমরা তার প্রতি গর্ব, আমরা গর্ব মুহূর্তে তার সৈনিক হয়ে আমরা গর্ব। দিদি আমাদের কথা একমাত্র উনিই ভাবেন, মহিলাদের কথা, মহিলাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতীক হচ্ছে আমাদের দিদি মমতা ব্যানার্জি। বাজেটের লক্ষ্মী ভাণ্ডারকে নিয়ে ভাবা, বিশেষ করে মেয়েদের এই যে স্বনির্ভর হওয়ার জন্য দিদির এই যে অবদান, আমরা যতদিন আমাদের জীবন প্রাণ থাকবে জীবনে আমরা দিদিকে ভুলবো না। আমরা দিদিকে বারে বারে চাই, দিদি 26-এ তো আসবেন। আমরা যতদিন আমাদের প্রাণে জীবন আছে, দিদি যতদিন যেন আমাদের সঙ্গে থাকেন, আমাদের শুভ কামনা। আমাদের যা বলবেন দিদি অনেক বড়, দিদির ছত্র ছায়ায় আমরা যেন থাকতে পারি। ভগবানের কাছে আমাদের আবেদন, দিদিকে যেন সুস্থ, স্বাভাবিক, সবল করে রাখেন।